মাহফিল হচ্ছে দেওয়া নেওয়া, আদান প্রদান। এই যে একটা প্রতিধ্বনি হয়, আওয়াজটা যে বাড়ি খাইয়ে দিকে আসে, এটা আসে কেন? এই মাহফিল এই তো এখন তো ঠিক আছে, তো এটা দিয়ে রাখছিলেন না বুঝছে, এবারে তো আমার পুরান মানুষ তো, এবারে বুঝছে ষড়যন্ত্র করে এই কাম করছে। আমি যেন কই বিল্লালের মাইক খারাপ, আমি কইতাম ফরাম তোমার মাইক খারাপ, তোমার লোক একটা খাতির আছে না, মাইক ঠিক করো বিল্লাল, আমি যেন দমক দেওয়ার না লাগে, ভালো ভালো করে। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন কি সাব্যস্ত হইলো? আমি যখন যেটা কয়াম আসতে কইবেন না জোরে, দুই একজন সবাই মিলে, দুই একবার না বারবার। এবং সব জোরে ঘুরে আমার দিকে বসেন, আপনার কতক্ষণ পরে গার ব্যথা হয়ে যাবো, ঘুরা বসেন, ঘুরা আপনিও ঘুরেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে না, সব হয়েছে না? আমিন কন। তো আমরা এখন আমরা নিজের লোক, এখন কোনো দূরের মানুষ নাই। এবার না ঢাত চাইছে হুজুর কেন, আমি তো এখন তো কোনো চাই পড়ছি এগুলো দিয়ে না খাইছি। আমরা এখনো ডাহাইয়া হুজুর সেটা কেন হুজুর সব শেষ। আমি আমরা আমার বাড়ি নাকায়, সামনের বাড়ি শ্রীরামপুর, আমরা বাড়ি বাউনফাড়া, আপনার বাড়ি মুরাদনগর। এখনো কোনো দূরের কোনো বক্তাও নাই, শ্রোতাও নাই। আমরা যে বুঝ কইরা এই মাহফিলটার মাধ্যমে যেহেতু জান্নাতও যাওয়ানো লাগবো, জান্নাতরা কই আছে এটা যে আমরা বিচাইরা বার করব। এরপরে জান্নাতও যাওয়ানোর লিগে কি করা দরকার এটা আমরা ফিতাইলাম। এরপরে সহাল থেকে হেয়ে অনুযায়ী আড়া শুরু করাম, কাম শুরু করাম। এই আটতে ঘুরতে যখন আমরা মরে গেলাম, তখন এই মসজিদের মিনারতে হুজুরে ঘোষণা দিব যে আমরা এই ইয়াই নিবাসী, শ্রীরামপুর নিবাসী জনাব মোহাম্মদ এই সভাপতি মাস্টার জনাব আবুল বাশার সাহেব উনি ইন্তেকাল করেছেন। তো সবাই মিললে আমরা কাফন পরাইয়া দাফন করে দেব কবরে। উনি এমন একটা জিন্দিগি কইরা যাইতে হইব যেন এবারায় হগলে আমরা দেখাম মাটির কবর, এবারায় যেন কবরও গিয়া দেহে মাটির কবর, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দিগি আমরা চাই নাকি চাই না? তাহলে চাইতে হইলে ধৈর্য ধরে বসা। গত বছর আপনাদের এই মাহফিলে এসেছিলাম আমি বাদ মাগরিব। এই দিল কত কৌকিত তুমি হলো, একটা শব্দ যেন এখানে না। ওই যে এক ভাই দেখলাম ফোনে কথা বলতে বলতে ওইদিকে গেলেন, আবার আসলেন। এটা বলে দিলেই হয় আমি একটা মাহফিলে আসছি, এরপরের কথাগুলো কোনো দরকার নেই। দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একটা শব্দ যেন না হয়, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বাসটার কাছে তোমরা যারা 4-5 জন দাঁড়িয়ে আছো একটু বসে পড়ো বাবা, বসো। কথা বুঝেন নাই? হ্যাঁ ঠিক আছে, এই যে সুন্দর করে কইছেন, ভালো হইছে। লাইটটা জ্বলছে কেড়ে তারি কি মারণ যাইবার লেগা, এই যে সুন্দর করে কইছেন, অনেক সুন্দর হইছে। যারা মোবাইল দিয়ে ধরে রাখছো তারা নামাও, আমিও সুন্দর করে কইতেছি, কইলাম সব মোবাইল নামাও। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বুঝো নাই? হ্যাঁ ছেলে, একটা মোবাইল যেন আমি না দেখি। এই যে ভাই নামান, দয়া করে একটা মোবাইল। না না, আপনি কি যাবেন না থাকবেন? ওকে ঠিক আছে, জি ঠিক আছে, ওকে ফাইন। তো সবাই পড়ে না আমিন জোরে। কেউ মোবাইল ধরেন না, যেহেতু আমি এখন চলে আসছি। ইউটিউবে তো সবসময় ওয়াজ শুনেন, হাজার হাজার ওয়াজ আমার ইউটিউবে ঢুকছে। সুতরাং দয়া করে এখন যেহেতু সামনাসামনি চলে আসছি, এই মোবাইলের ভিতরের দিকে না তাকাই আমার দিকে তাকাই থাকেন। যদি এখনো যদি মোবাইলে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখতা কেন? তখন তো আমরা সবাই সামনাসামনি আসছি, এখন মোবাইল বন্ধ। এই ছেলেগুলোরে বসাই দেন, এদিকে বসো, তুমি এখানে বসো। একটা ছেলে এখানে দাঁড়াই থাকা যাবে না, বসেন। হ্যাঁ এখানে জায়গা আছে, বসেন। আরে তো ফ্লোর ফাঁকটা, আবার ইয়া লাগে নাকি, বই লেলে তো হয়। বসো, তাড়াতাড়ি করো।
আপনারা এখান থেকে মোবাইলগুলো ধরে রাখতে বলছিলাম আমি। কথা না শুনলে তো ভাই তখন আর ভাল লাগে না, বুঝছেন না? পরে কবেন যে হুজুরার দমক খারাপ। দমক নমুনা শুরু হইব যখন তখন না টের পাইবেন কি যাইতে আছে। আপনি হাতার আঞ্জা দিয়ে ধরে খেলে রিসুন কীর্তন এখন এটা কোনো অসভ্য বানা। তুমি হেতারে দর্শক কীর্ত হেতারে দিল বস রিয়াদ করে সবাই বসাইয়া নিজেও বসে যাও। তোমরা পিছনে বসো, একজন থাইকা বাকি যারা বাতাস করে বাকি তারা সরাও। দেখায় মোবাইলের ভিতরে দেখাইব। ওমা সরো না কেন, এটা কি একটু চেপটা সরাইতে হবে, আমার গায়ে লাগে তো। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, গত বছর আমি আপনাদের এখানে মাহফিল করেছিলাম বাদ মাগরিব। তো ছেলেদের খুব আগ্রহ দেখলাম। তো আমি তখন চিন্তা করলাম যে রিয়াদ, তারপর দেলু, ওইতান্ডি সবাই যখন আমার কইছে যে হুজুর সামনের বছর একটা উপযুক্ত সময়ে, আমি কাছে ঠিক আছে অসুবিধা নেই। তখন তারিখ দিছিলাম, এই জন্য আবার চলে আসা। ব্যস্ততা একটু বেশি। 5ই আগস্টের পরে, সরকার বদলের পরে অনেক ধরনের প্রোগ্রাম করা লাগতেছে, এই জন্য ব্যস্ততা খুব বেশি। আপনারা ধৈর্য ধরে মনোযোগের সাথে বসবেন। মাহফিলের ভিতরে উঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানে। খুব মনোযোগের সাথে বসবেন। আমরা গভীর মনোযোগের সাথে কথা শুনবো। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সবাই আমিন। আর আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, হ্যাঁ সবাই। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক।